আসসালামু আলাইকুম। এটি টেক কোয়েশনের দ্বিতীয় পার্ট। এভরি ওয়ান অফ আস, সাম অফ আস, নান অফ আস, সাম অফ ইউ, নান অফ ইউ, এই ধরনের বাক্য থাকলে টেক কোয়েশনে আমাদেরকে সাবজেক্ট হিসেবে তখন কিন্তু এভরি ওয়ান থাকলে আমরা আগে কিন্তু দে নিতাম, কিন্তু শুধু যদি এভরি ওয়ান থাকে, এভরিবডি থাকে, তখন কিন্তু শুধু দে নিব সাবজেক্ট হিসেবে। যখনই অফের পর প্রিপোজিশন অফের পর অবজেক্টিভ প্রনাউন থাকবে, যেমন এভরি ওয়ান অফ আস, অফের পর আপনারা দেখেন আসটা অবজেক্টিভ প্রনাউন, তখন আমাকে সেটাকে সাবজেক্টে পরিণত করতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, এভরি ওয়ান অফ আস অ্যাটেন্ডেড দিয়ার, উত্তরটা হবে ডিড অ্যান্ড উই। এখানে ডিড অ্যান্ড দে বলা যাবে না, কিন্তু শুধু যদি এভরি ওয়ান থাকতো তাহলে আমরা কিন্তু দে দিতাম। যখনই এভরি ওয়ান অফ আস, সাম অফ আস, নান অফ আস, সাম অফ ইউ, নান অফ ইউ থাকবে, তখন আমাকে অবজেক্টিভ প্রনাউনটাকে সাবজেক্টে পরিণত করতে হবে। তারপর আরেকটা রুলস নিয়ে আলোচনা করি। এ লিটল এ ফিউ, লিটল ফিউ এই শব্দটার আগে যদি এ থাকে তাহলে আমাকে মনে করতে হবে এটা হাবোধক বাক্য, করতে হবে না বোধক। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু অল্প বন্ধু আছে, তাহলে এটা একটা হাবোধক বাক্য, করতে হবে না বোধক। হ্যাভেন্ট আই। যদি শুধুমাত্র লিটল এবং যদি ফিউ থাকে, আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ফিওর আগে এ দিলাম না, তাহলে সেটা না বোধক বাক্য হয়ে যাবে, করতে হবে হা বোধক। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার এটার অর্থ বুঝাচ্ছে আমার মোটেও বন্ধু নেই। আছে কি? হ্যাঁ ভাই, এটার উত্তর হবে হ্যাঁ ভাই। আরো কিছু আরেকটা রুলস নিয়ে আলোচনা করি, যেমন সেলডম, স্কার্সলি, বিয়ারলি, নিয়ারলি, হার্ডলি, এই শব্দগুলো একটি বাক্যতে থাকলে বাক্যটি না বোধক হয়ে যায়, করতে হবে হা বোধক। আরেকটা সূত্র রয়েছে, সেটাকে আমি নাম দিয়েছি তার এটি সূত্র। এটি সূত্র কিভাবে একটু যদি দেখি, এ দিয়ে 4টি শব্দ রয়েছে, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এজ, অ্যান্ড নট, অ্যালং উইথ, এবং সর্বশেষ টুগেদার উইথ। এই এটির সূত্রতে এখানে সাবজেক্ট দুইটা থাকবে। যেমন আমি একটু যদি উদাহরণ দিই, আই অ্যাজ ওয়েল এজ মাই ফ্রেন্ডস ডিড ইট, আমি এবং আমার বন্ধুরা এটা করেছিল। এখানে আমি এবং দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে যে মাই ফ্রেন্ডস, তাহলে আমরা নিব কোনটা? মানে সাবজেক্ট যেহেতু দুইটা, আমি নিব কোনটা? নিতে হবে এটির সূত্রতে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। আই অ্যাজ ওয়েল এজ মাই ফ্রেন্ডস ডিড ইট, উত্তর হবে ডিডেন্ট আই। আরেকটা সূত্র রয়েছে সর্বশেষ, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো আইদার অর, হয়দার অর, নেইদার নর, নেইদার নর কিন্তু না বোধক, নট অনলি বাট অলসো, এবং বোথ এন্ড। এখানেও দুটো সাবজেক্ট দ্বারা যুক্ত বাক্য থাকলে সেখানে আপনাকে এই সূত্রের ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আপনাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। আমি যদি একটু উদাহরণ দিই, নেইদার দিয়ে একটু উদাহরণ দিই, নেইদার হি নর হিজ ফ্রেন্ডস ডিড ইট, সে এবং তার বন্ধুরা কেউ এটা করেনি। তাহলে এখানে উত্তর হবে সে এবং তার বন্ধুরা কেউ এটা করেনি, কেউ কি এটা করেছিল? তাহলে উত্তর হবে ডিড দে। ধন্যবাদ।